প্রাণী হিসাবে বয়সের একটা ক্যাটাগরি আছে। গরু এবং মহিষ এই ধরনের জন্তুগুলা 2 বছর বয়স হলে কুরবানি করা যায়। গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হলে তার দ্বারা কুরবানি করা যায়, এর দ্বারা কুরবানি আদায় হবে, শুদ্ধ হবে। 2 বছরের 1 দিন কম যদি হয় তবুও এমন প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। 2 বছরের 1 দিন কম হলেও এমন প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। আমাদের দেশে এই 2 বছরের মাপকাঠি পাওয়া যায় না। অনেক মানুষ আছে যাদের জন্মেরই হিসাব নাই, আর জন্তু জানোয়ারের জন্মের হিসাব কিভাবে রাখবে? এই কারণে 2 বছর অর্থাৎ প্রাপ্তবয়স্ক নির্ণয় করার জন্য উপযুক্ত একটি আলামত আছে। সেই আলামতটা হলো, জন্তু যদি দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠে তাহলে ধরে নিতে হয় এইটা 2 বছরের উপরে চলে গেছে। এই কারণে আমাদের দেশে জীব জানোয়ারের কুরবানির জন্তুর দাঁত দেখা হয়, কারণ 2 বছরের নিচে গরু এবং মহিষের দাঁত উঠে না। সেই দুধ দাঁত ভাঙ্গিয়া নতুন দাঁত উঠে 2 বছর হওয়ার পরে। এই কারণে এই আলামতের উপর ভিত্তি করিয়াও এমন জন্তু দিয়া কুরবানি দিলে কুরবানি আদায় হবে। তবে যদি কোনো আলামত না থাকে তাহলে পূর্ণ 2 বছর হওয়া ব্যতীত এমন জানোয়ার দিয়া কুরবানি করলে কুরবানি আদায় হবে না। 2 বছরের 1 দিন কম যদি হয় তবু আদায় হবে না, পরিপূর্ণ 2 বছরের জন্তু হতে হবে। গরু পাইলাম 2 বছর, মহিষ পাইলাম 2 বছর, উট 5 বছরের নিচে কুরবানি হয় না। উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। এটাই হলো উটের প্রাপ্তবয়স্ক হওয়ার মাপকাঠি। ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, খাসি যেই নামে বলেন, এইগুলা পূর্ণ 1 বছর হওয়া শর্ত। 1 বছর যদি পূর্ণ হয় তাহলে খাসি দিয়ে কুরবানি করা যায়, বকরি দিয়ে কুরবানি করা যায়, মেড়ামেড়ি দুম্বা দিয়ে কুরবানি করা যায়। হ্যাঁ, এখানের মধ্যে একটি সুযোগ আছে, যদি এমন মেড়ামেড়ি হয়